15 বছর ধরে যেই বিষয়গুলো তৈরি হয়েছে, যেই ক্ষতগুলো তৈরি হয়েছে, সেটা কি আপনার মনে হয় যে 6 মাসে আসলে সারানো সম্ভব? কিসের 6 মাস? কি ক্ষত আমি আপনি বলতে চাইলে আপনি কোথাকার কোন অন্তর্বর্তীকালীন সরকার হে আপনার 1.5 বছরে আপনার সংস্কার হবে না? আপনি পুলিশকে নামাইতে পারেন না এখনো? আপনি নামাইতে পারছেন? আপনি বাজারের পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারছেন? আপনি বলেন যে আমি চুল পাচ্ছি রাঁধতে পারি না, রাঁধতে পারছি তো বাচ্চা সামলাইতে পারি না। কে আপনাকে আমি লিস্ট দিচ্ছি বাংলাদেশ? আমি বিএনপি আওয়ামী লীগ কিছুই বুঝি না। আমি বুঝি আপনি সরকার হিসেবে ইফিসিয়েন্ট কিনা, আপনার কিসের ইফিসিয়েন্সি দেখাচ্ছেন আপনি ওই রকম। বাংলাদেশে আরেকটা কথা শুনেন, বাংলাদেশে পুঁজিবাদের কোনো বিকাশ হয় নাই। বাংলাদেশের পুঁজিটা হচ্ছে পশ্চিমা লগ্নি পুঁজির, আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্টরা এখানে ধনী, জাতীয় বর্জুয়া। এই জন্য বাংলাদেশে আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্ট যারা দালাল আছে, এরা হচ্ছে এখানে সেলিব্রিটি, এরা হচ্ছে এখানে ধনী। এদের শাসন ব্যবস্থার কোনো কিছু। আপনারা বলছেন যে আপনারা তো 15 বছর তো অপেক্ষা করেছেন, নির্বাচনী সংস্কারটা হলেই তারপর নির্বাচন। এই জায়গাটা অনেকে বলছেন নির্বাচনে কি সংস্কার, কি সোনার পাথর বাটিটা আপনি দিবেন? কি সোনার পাথর বাটিটা আপনি দিবেন? আপনার কাছে কি সোনার পাথর বাটি আছে? আপনি 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করেন, সব সমস্যার সমাধান। ফালতু কথা। ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে জিএসপির কোনো খবর নাই, গার্মেন্টসের জিএসপির কোনো খবর নাই, যেটা দিয়ে আমাদের বাংলাদেশে মানুষের কর্মসংস্থান বাড়বে, যেটা দিয়ে বাংলাদেশের বাণিজ্য বাড়বে, এই সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। এ গেল একটা। 2 নম্বর হচ্ছে যে ডক্টর ইউনূসের বক্তৃতার মধ্যে একটা জিনিস আছে, যদিও আমার দল ওনাকে নিরঙ্কুশ সাপোর্ট দিচ্ছে, তারপরে আমি একটা কথা বলি যে বেশি কথা বললে বড় বড় লোকজন ভুল করেন। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের অবস্থানটা যে গত আন্দোলনে আন্ডারমাইন করা হচ্ছে। 17 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্বৈরাচার পিটাইয়ে উঠাই দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, এরপরে কিন্তু ওদের 3 তারিখ পর্যন্ত ওদের কোনো ফেসবুকে তাদের কোনো স্ট্যাটাসই নাই। তো 3 তারিখ পর্যন্ত বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আর বাংলাদেশের জনগণ এই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। ওরা বলছে যে করে ফেললাম, উড্র করে ফেললাম, তারপরে বাংলাদেশের জনগণ সেটা মানে নাই। এটা হলো মূল কথা। এটা কোনো প্ল্যানের মধ্য দিয়ে হয় নাই। আসুন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্ল্যানের মধ্য দিয়ে হয় নাই। আসুন আপনাকে আসি 2 জায়গায় আপনার বক্তব্যে আসি। সেটা হচ্ছে যার কাছ থেকে যা শুনতে চাই তিনি তা বলেন না, বলেন পাড়াপড়শি। ডক্টর ইউনূস গত 8 তারিখে যখন বক্তৃতা করলেন, 33 মিনিট বক্তৃতা করেছেন। 33 মিনিট কয় সেকেন্ড? তো 33 মিনিটের বক্তৃতার মধ্যে তিনি 33 মিনিটে উনি প্রায় 3000 শব্দ উচ্চারণ করেছেন। 3000 শব্দের মধ্যে একটি শব্দ ছিল না, সেটার নাম হচ্ছে নির্বাচন। একটি শব্দও ছিল না। নির্বাচন করব না বা কোনো শব্দই ছিল না, নির্বাচন নামক শব্দটাই ছিল না। আসুন, সেই শব্দটা কার কাছ থেকে শুনলাম? সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে শুনলাম যে অন্তত 1.5 বছরের ভিতরে একটা নির্বাচন হওয়া উচিত তিনি বলেছেন। আমি মনে করি যে অনির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের যে চিন্তা ঘুরপাক খাচ্ছিল, অন্তত এইটুকুন তো আসলো যে 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন হতে পারে। এইটুকুন আশা তো জাগিয়েছে মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে। আমি সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। তবে আমি আপনাকে বলি, এই যে সংস্কারগুলি বলা হচ্ছে, বদিউল আলম মজুমদার, এই এনজিও লোকগুলি বাংলাদেশের মানুষকে চান্স পাইলেই চিপতে চায়। এই সুব্রা আখের মতো এটা কীভাবে রস বের করা যায় এটা খুঁজে। তো সেইখানে বদিউল আলম মজুমদার, আমি শুনলাম সারা জীবন বদিউল আলম মজুমদার বলেন আমার কাছে পেপার ওয়ার্ক করা আছে, এটি একটা জাতীয় সনদ হতে পারে। আসুন সব রাজনৈতিক দলগুলি আমার জাতীয় সনদটা নিয়ে আপনারা একটা চুক্তিতে আবদ্ধ হন যে এই আমি কথাটা শেষ করতে দিন, পয়েন্টটা মেক করতে দিন। তো বদিউল আলম মজুমদার এখন বলেন 1.5 বছরের মধ্যে উনি বেঁধে দিলেন সময়টা, যদি সংস্কার না হয় আপনি 6 মাসের মধ্যে আমার হাতে ছাড়ুন। আমি বলছি 6 মাসের মধ্যে আমি সব সংস্কার করে দেব, কোনো সংস্কারের দরকার নেই। আপনি
যদি আওয়ামী লীগ যদি এই গণ অভ্যুত্থানের আগে রাজি হয়ে যেত যে আমি একটা নির্বাচন দিতে চাই, আসুন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা আছে এটা মেনে নিব, কিভাবে ম্যানিপুলেশন হবে না, কে এম হাসানের নাম আসবে না, এইরকমভাবে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার করি। এটা কয়দিন লাগতো? এই তত্ত্বাবধায়ক সরকার মেনে নির্বাচনে যেতে কতদিন লাগতো? 15 বছর ধরে যেই বিষয়গুলো তৈরি হয়েছে, যেই ক্ষতগুলো তৈরি হয়েছে, সেটা কি আপনার মনে হয় যে 6 মাসে আসলে সারানো সম্ভব? কিসের 6 মাস? কি ক্ষত? আমি আপনাকে বলতেছি ক্ষত তো আছে। আমি যদি বলছি মানে বিভিন্ন জায়গাতে আপনারা যে বলেছেন যে একদম যদি আওয়ামী লীগ বলতো আগে জুলাই মাসের 15 তারিখে বলতো ঠিক আছে আমি মানলাম, আসুন সেই ছাত্রদের এই দাবি মানলাম, আর পাশাপাশি রাজনৈতিক দলগুলি আমার সাথে বসুন, কমিউনিস্ট পার্টি আসেন, উমুক পার্টি, বিএনপি, জাতীয় পার্টি, সবাই আসুন, আমরা একটা ফ্রেশ নির্বাচন। আরেকটা কথা অনেকে বলছেন যে নির্বাচন করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার মানতে চাই। আপনি বলুন, আমি শুধু একটা কথা বলি। না না, এই সৌরভ শুনেন, আপনি খামাখা আন্দাজি ইস্যু বাইট করবেন। না না, আমি একটা কথা শুধু বলি, জনগণ না আপনি আমারটা শেষ করতে দিবেন। জি জি বলুন বলুন। প্রথম কথা হচ্ছে যে সিপিবির একটা 56 দফা না 46 দফা রাষ্ট্রপতির কাছে একটা নির্বাচন সংস্কারের প্রস্তাব দেওয়া ছিল। আসুন এই নির্বাচন সংস্কারের প্রস্তাবটা আমরা করি, বিএনপির 31 দফাটা দেখি, আর তত্ত্বাবধায়ক সরকারটা করি। এই তিনটা জিনিসকে মিলাইয়া আমি একটা নির্বাচন দিতে চাই আগামী 3 মাসের মধ্যে। হয়তো কিনা নির্বাচন বাংলাদেশে হয়তো, তাইলে আপনি কোথাকার কোন অন্তর্বর্তীকালীন সরকার হে আপনার 1.5 বছরে আপনার সংস্কার হবে না? আপনি পুলিশকে নামাইতে পারেন না এখনো? আপনি নামাইতে পারছেন? আপনি বাজারের পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারছেন? আপনি বলেন যে আমি চুল পাচ্ছি, রাঁধতে পারি না, রাঁধতে পারছি তো বাচ্চা সামলাইতে পারি না। আপনাকে আমি লিস্ট দিচ্ছি বাংলাদেশ? আমি বিএনপি আওয়ামী লীগ কিছুই বুঝি না। আমি বুঝি আপনি সরকার হিসেবে ইফিসিয়েন্ট কিনা, আপনার কিসের ইফিসিয়েন্সি দেখাচ্ছেন আপনি ওই রকম। বাংলাদেশে আরেকটা কথা শুনেন, বাংলাদেশে পুঁজিবাদের কোনো বিকাশ হয় নাই। বাংলাদেশের পুঁজিটা হচ্ছে পশ্চিমা লগ্নি পুঁজির, আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্টরা এখানে ধনী, জাতীয় বর্জুয়া। এই জন্য বাংলাদেশে আন্তর্জাতিক লগ্নি পুঁজির এজেন্ট যারা দালাল আছে, এরা হচ্ছে এখানে সেলিব্রিটি, এরা হচ্ছে এখানে ধনী। এদের শাসন ব্যবস্থার কোনো কিছু আমরা দুর্নীতি, বৈষম্য এইগুলি পরবর্তী সরকার যে করবে না, এইগুলি সংস্কার না, এইগুলি হচ্ছে অ্যাকশন, এইগুলি হচ্ছে রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব। এইগুলি যে করবে না কি কেউ বলেছে? আপনার মূল অ্যাড্রেসটা হচ্ছে গত 16 বছর ধরে যে কথাটা হচ্ছে, বা অন্তত 2013 সাল থেকে সেই কথাটা হচ্ছে যে গণতন্ত্র নির্বাচন। মূল কথাটা হচ্ছে গণতন্ত্র নির্বাচন। গণতন্ত্র নির্বাচনটা নিশ্চিত করার জন্য আপনি কি কি কাজ করতে পারেন? আপনাকে স্রেফ কোথাকার কোন কি সংবিধান সংস্কার, কিসের সংবিধান সংস্কার? আপনি বলেন যে হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশনে যে রিভিউ হয় নাই, সেই রিভিউটা করে বলেন যে রিভিউ করার পরে বলবে যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল। 15th অ্যামেন্ডমেন্টের পূর্বে আমার যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, অপূর্ব আছে, সঠিক আছে। 15তম কি আপনার 15th সংশোধনী আছে, এটাকে বাতিল করে দিলে আপনি আগামীকাল নির্বাচন করতে পারেন, 15th সংশোধনী বাতিল করে দিলে। আর ছোটোখাটো যে ব্যত্যয় আছে, যেগুলি পুলিশে কিছু ব্যত্যয় আছে, যেগুলি দালাল তৈরি হয়েছিল, আমলাতন্ত্রে কিছু দালাল তৈরি হয়েছিল, এইগুলোকে একটু ডানে বামে সরাই দিয়ে সাইড লাইনে বসাই দিয়ে। একটা বিষয় একটু বলবেন যে গণতন্ত্রের জায়গাটা কি শুধুমাত্র নির্বাচনী সংস্কার নাকি অন্যান্য জায়গাগুলো? আমি আপনাকে বলি, গণতন্ত্রের জায়গাটা শুধুমাত্র নির্বাচন না, নির্বাচনটা গণতন্ত্রের দ্বার উন্মোচন করে। এই যদি প্রতি 5 বছর পর পর সঠিকভাবে নির্বাচন হওয়ার পথটা থাকতো, তাহলে শেখ হাসিনা নিজেও স্বৈরাচার হইত না। শেখ হাসিনা নিজেও স্বৈরাচার হইত না। গণতন্ত্র যদি ব্যবস্থাটা থাকতো 2014 সালে। অনেকে বলছেন যে আপনারা তো 15 বছর তো অপেক্ষা করেছেন, নির্বাচনী সংস্কারটা হলেই তারপর নির্বাচন, এই জায়গাটা অনেকে বলছেন। নির্বাচনে কি সংস্কার, কি সোনার পাথর বাটিটা আপনি দিবেন? কি সোনার পাথর বাটিটা আপনি দিবেন? আপনার কাছে কি সোনার পাথর বাটি আছে? আপনি 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেন, সব সমস্যার সমাধান। ফালতু কথা।